नमस्कार बंधुरा सबाई केमन आछो आशा करी सबाई भालो आछो। नतून एकटा पर्वे आपनादेर आरो एकबार स्वागत जानाई। आज आपनादेर साथे शेयर करब कचुर फुलेर दुर्दान्त स्वादेर एकटा रेसिपि। खेते जेमन सुंदर गरम भाते बानानो तेमनई चटजल्दी हय और देखते किन्तु एटा दारुण हय। तो चलो रेसिपिटा देखते थाको, आशा करी आपनादेर भालो लागबे। तो रेसिपिटा शुरू करार जोन्नो एइखानटाय आछे कचुर फुल। এটা কিন্তু বাজার থেকে কেনা কচুর ফুল আর মাঠে ঘাটে কিন্তু অনেক কচুর ফুল আছে, সেটা দিয়েও আপনারা অনায়াসে তৈরি করতে পারেন। তো কচুর ফুলটা ভালোভাবে এইভাবে কাটার পরে ভিতরের অংশটা সাদাটা ছাড়িয়ে নেব আর ঠিক এইভাবে কিন্তু টুকরা করে নেব। তো সবগুলোই কিন্তু সুন্দর করে এইভাবে আমি টুকরা করে নেব যাতে ছোট ছোট হয় একটুখানি। তো টুকরা করার পর পরিষ্কার জলে কিন্তু এটা ধুয়ে নেব। তো তার আগে এইখানটায় দেখাই রসুন আর কাঁচা লঙ্কা আছে, এটাই কিন্তু মেন স্বাদের জিনিস। তো ফার্স্টে কড়াইটা উনুনের মধ্যে বসিয়ে তা এইখানটায় আছে কড়াইয়ের মধ্যে কিন্তু বেশ অনেকটাই জল। কচুর ফুলটা যেহেতু সেদ্ধ করব তাই জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে লাগবে, তো সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি। এরপর ধোয়া কচুর ফুল দিয়ে দেব, দিয়ে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে এটা নিব 2 মিনিটের মতো। এরপর দিয়ে দেব এইখানটা একটু নুন, তাতে সেদ্ধটা খুব ভালো হবে। তো ঢাকনা দিয়ে সেদ্ধ হতে হতে এই পাশে রসুন কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে কিন্তু আধবাটা করে নেব। একদম মিহি যে বাটা সেটা করব না, জাস্ট আধবাটা করে নিলেই এটা কিন্তু হবে। তো খুব ভালো করে এইখানটা আধবাটা করে নিলাম, তাহলে টেস্টটাও খুব সুন্দর আসবে। এরপর এই যে ঢাকনাটা খুলে দেখতে লাগবে কচুর ফুলটা কতখানি সিদ্ধ হলো। তো ঢাকনা খুলে এইভাবে একটু খুন্তি দিয়ে ঠিক এইভাবে কাটলেই বোঝা যাবে এটা খুব সুন্দর যখন সেদ্ধ হবে, তখন কিন্তু খুন্তিটা খুব সুন্দর কাটা যাবে। এরপর ছিদ্রযুক্ত পাত্রে নামিয়ে জলটাকে ভালোভাবে ঝরিয়ে নেওয়ার পরে কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা যখন ভালোভাবে গরম হবে একটুখানি 1 চিমটে দিয়ে দেব নুন দেওয়ার পরে ওই আধবাটা যে আছে রসুন আর কাঁচা পাকা লঙ্কা সেটা দিয়ে খুব ভালো করে এটা নাড়িয়ে নেব 3-4 মিনিটের মতো, যাতে এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর যখন একটু লাল লাল হবে তখন কিন্তু এইখানটায় দিয়ে দেব ভাজা, এইখানটা আছে চিংড়ি মাছ, সেটা এখানে জাস্ট সিম্পল নুন হলুদ কাঁচা লঙ্কার পেঁয়াজ দিয়ে এই চিংড়ি মাছ ভাজা আছে, সেটা দিলে খুব সুন্দর একটা টেস্ট হয়। তো এটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব 3-4 মিনিটের মতো। নাড়িয়ে নেওয়ার পরে এইখানটায় দিয়ে দেব সেদ্ধ কচুর ফুল। কচুর ফুলটা দেওয়ার পরে একটুখানি নাড়িয়ে স্বাদ মতো নুন দিয়ে দেব। নুনটাকেও ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব কালারের জন্য একটুখানি হলুদটাকেও কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব। তো খুব ভালো করে নাড়াচাড়া করে নুন হলুদটাকে মেশানোর পরেই দিয়ে দেব কিন্তু জল দিয়ে এটা ঢাকনা দিয়ে রাখবো ভালোভাবে। এটা ঢাকনাটা কিন্তু খুলে নিলাম এবার, যাতে জলটা শুকিয়ে যায় খুব সুন্দর সেদ্ধ হয়। এরপর হাতা দিয়ে ঠিক এইভাবে একটুখানি থেতো করে নেব যাতে খুব সুন্দর কচুর ফুলটা ভাঙে। তো খুব ভালো করে হাতা দিয়ে একটুখানি থেতো করে নেওয়ার পরে আরও কিন্তু খুব ভালো করে ভাজতে লাগবে। আর এটা ভাজা কম হলে কিন্তু গলায় ধরতে পারে, তো ভাজার কাজটা একটু সময় নিয়ে করলে বেশ ভালো হয়। ভালো করে লাল লাল করে ঠিক এইভাবে ভাজলে কিন্তু গলায় ধরবেও না, খুব সুন্দর খেতেও লাগবে। তো এটা কিন্তু আমার রেডি, এটা আবার নামিয়ে নেব। এটা বেশিক্ষণ আর করতে লাগবে না, যেহেতু একটু ভাজা খুব সুন্দর লাল লাল করেই নিলাম। এরপর থালার মধ্যে নামিয়ে নেব। এটা থালার মধ্যে নামিয়ে নেওয়ার পর যেহেতু চিংড়ি মাছ দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে আপনারা এমনিও খেতে পারেন এইভাবে গরম ভাতে। তো আমি একটু শিলনোড়ায় বাটবো, কারণ চিংড়ি মাছ গোটা আছে যেহেতু, যতই হাতা দিয়ে করি না কেন চিংড়ি মাছ অতি সহজে কিন্তু মেশে না। তো সেই জন্য যদি পাটায় বাটা হয় তাহলে খুব সুন্দরভাবে মিশে যাবে আর খেতেও ভীষণ সুন্দর হবে। তো আমি সেই জন্য কিন্তু এইভাবে বাটবো, আপনারা চাইলে ওইভাবেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো ঠিক এইভাবে কিন্তু মিহি করে যাতে চিংড়ি মাছটা একেবারেই মিশে যায় সেইভাবে বাটতে লাগবে। তো সবগুলোই কিন্তু সুন্দর করে পাটার মধ্যে বাটবো। আপনারা চাইলে মিক্সারে করতে পারেন, তাতে আরও সময়টা কম লাগবে। তো খুব সুন্দর করে বাটার কাজ আমার কিন্তু একেবারেই কমপ্লিট। বাটাটা যখন খুব সুন্দর হবে এইখানটায় উপরে একটুখানি সর্ষের তেল দিলে খেতেও ভালো লাগবে আর গলায়ও কিন্তু ধরবে না। তো যাই হোক খুব ভালো করে এটা কিন্তু মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু গরম ভাতে আপনারা সার্ভ করতে পারেন। লেবু লঙ্কা দিয়ে খেতে তো ভীষণ সুন্দর হয়, আপনারা না বানালে বুঝতেই পারবেন না, একবার বানিয়ে দেখুন জাস্ট অসাধারণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে বা কাজে আসবে। ভালো লাগলে বা কাজে আসলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।